وذكرهم الله في من عنده বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে যারা মাহফিলে আসে কোরআনের বয়ান শোনার জন্য আসে নসিহত শোনার জন্য আসে আল্লাহ পাক ফেরেশতাদের কয় দেখো এই বিরলিয়ার মানুষগুলো আখরাইনের মানুষগুলো ভাগ্নিবাড়ির মানুষগুলো চারাবাগের মানুষগুলো আশুলিয়ার মানুষগুলো ময়দানের মধ্যে এসে বসে আছে মৌমাছির মতো চাতক পাখির মতো বসে আছে কি চায় এদের চাওয়া পাওয়ার কি আছে ফেরেশতারা কয় আল্লাহ তোমার জাহান্নাম থেকে মুক্তি চায় জান্নাতের মেহমান হতে চায় আল্লাহ কয় তোমরা সাক্ষী থাকো তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে গে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করে দিলাম। এই ডিক্লারটা কি বাজারে থাকলে পাওয়া যাব, দোকানে থাকলে, বাসা বাড়িতে থাকলে বলেন এই ডিক্লারটা পাওয়া যাবে এই সকল জান্নাতি মাহফিলে আসলে। আল্লাহ আমাদের আসার বসার তৌফিক দান করুন। আমার সময় খুব শর্ট, আপনাদের লোক সংখ্যা কম দেখে আমি তো ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যাই, কিন্তু লোক সংখ্যা কম সেজন্য কিছু কথা শুরুতে বললাম। মুহতারাম হাজরিন, আজকের এই রাত্রটা হলো জুমার রাত। কিসের রাত? এই রাত্র সম্পর্কে মুসলিম শরীফের হাদিসে আসে মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাহু ইল্লা ওয়াকাহুল্লাহু আন ফিতনাতিল কবর। যে কোনো মুসলমান জুমার রাত্রে বা দিনে যদি মারা যায় তার 1 নাম্বার পুরস্কার হলো কবরের আযাব মাফ। দেখছেন কত বড় পুরস্কার! ভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি বৃহস্পতিবার দিবাগত রাত্রে অথবা শুক্রবারে দিনে মারা যায়, তার প্রথম পুরস্কার তার জন্য হয়ে যাবে কবরের আযাব মাফ। এমন একটা রাত্রিতে আজকে এই মাহফিলের আয়োজন করেছেন বিরুলিয়া থানার অত্র এলাকার ইমাম উলামা পরিষদ। আলহামদুলিল্লাহ কন, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে এক গুলিতে 2 শিকার হয়েছে, বুঝছেন? এক তো ওলামায়ে কেরাম আয়োজন করছেন, আবার জেনারেটর গিয়ে বিদ্যুৎ আসছে, একসাথে 2টা হয়েছে। বিদ্যুৎ আসলে কি পড়তে হয় আর গেলে বলেন না ভাই, সুন্নত কি? বিদ্যুৎ যখন যায় তখন সবাই মিলে হো করে একটা আওয়াজ দেওয়া, এটা হলো সুন্নাত। কি বলেন না কি পড়া বলুন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর বিদ্যুৎ চলে আসলে কি পড়া? আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? আল্লাহর নবীর চেরাগ বাতি অফ হয়ে গেছে, আল্লাহর হাবিব পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে কে মারা গেল আপনি যে ইন্না লিল্লাহ বললেন? আমাদের সমাজেও আমাদের একটা ধারণা, ইন্না লিল্লাহ মনে হয় মারা যাওয়া ছাড়া পড়া জায়েজ না। ব্যথা পাইলে, হাতটাকে জুতার ফিতা ছিঁড়ে গেলে, কোনো রকমের কিছু হারাই গেলে কি পড়তে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সুন্নতটার উপর আমাদের আমল হয়ে গেল। তো যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, উলামায়ে কেরাম কিসের মিরাজ পায়? ইলমে ওয়াহির। কিসের? ইলমে ওয়াহির, আসমানি কিতাবের ইলম। এই স্টেজে যারা বসা আছেন, আজকের আয়োজক কমিটি উলামায়ে কেরাম বড় কষ্ট করে মুজাহাদা করে ডাইলের পানি খায়া না খায়া উপবাস থাইকা আল্লাহর কোরআনের ইলমে ওয়াহি অর্জন করছে। ঠিক কিনা?
কি জন্যে? আপনাদের খেদমত করার জন্য। আর এই গোটা বিশ্বটা আল্লাহ যাদের জন্য সাজাইছেন, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, আরশ কুরসি, লৌহ কলম, এই সবগুলো সাজাইছেন আল্লাহর এই মেহমান উলামায়ে কেরামদের জন্য। সুবহানাল্লাহ। বরকে কেন্দ্র করে অনেক আয়োজন করা হয়। শুধুই বর খায় না, সাথে বর যাত্রীরাও খায়। শুধু কি দাওয়াতিরা খায় না, বিন দাওয়াতিরাও খায়। শুধু কি মানুষ খায় না, কুকুর বিড়ালও খায়। শুধু কি এলাকার কুকুর বিড়াল খায় না, আশপাশের থেকেও দাওয়াত দিয়া নিয়ে আসে, ঠিক না? কিন্তু যিনি আয়োজক, যিনি এই বিশাল খানার আয়োজন প্যান্ডেল করছে, তার উদ্দেশ্য কি এলাকার কুকুর বিড়াল? কথা কয় না। ফকির মিসকিন বিন দাওয়াতি, তার মূল টার্গেট হলো বর। কোনো বরযাত্রীরা যদি আইসা বিআইকে বলে, বিআই জামাই তো খুব ব্যস্ত, অফিসিয়াল ডিউটি, দোকানপাট নিয়ে খুব ব্যস্ত, জামাই আসতে পারবে না, আমরা আসছি, খাবার দাবার কি বানাইছেন দিয়ে দেন, আমরা খাওয়া দাওয়া করে চলে যাই। আপনাদের কি ধারণা মেয়ের পক্ষ খাবার দিবে না অন্য কিছু দিবে? কথা কয় না। খাবার দিবে, ওই যে বেহায়া কোথাকার, বেশরম কোথাকার। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আরেকজন শেখুল হাদিস, আমার চাচা যান, হযরতুল আল্লামা আলী আহমদ কাসিমি দামাত বারাকাতুহুম উপস্থিত হয়েছেন। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুন, আমিন বলেন। তাইলে গোটা আয়োজনটা যেমন বরকে কেন্দ্র করে, তাই না? বর কি বেশি খায় না বরযাত্রীরা বেশি খায়? আপনারা কথাটা তখন না মনে রাগ করছেন, বলেন কে বেশি খায়? এখনকার বররাও চালাক। আগেকার যুগে বররা বিয়ে শাদী করতে গেলে একটা নতুন রুমাল কিনে মুখের মধ্যে চাপ দেয়া ধরে রাখতো, শরম, নতুন জামাই, কথা কয় না, ঠিক মতো খাইতেও না, কথাও বলতো না। কিন্তু এখনকার বররা অনেক চালু, চিন্তা করে লাখ লাখ টাকা আমার জন্য খরচ করে, আমি যদি না খাই এর সাথে বড় লস কিছু নেই। নিজেও খায় আরো 10 জনরে খাওয়ায়, কথা কয় না। আগেকার মতো কি বসে থাকে? হেরা আসন থেকে ওইটা যারা শাহিদার এদেরকে বলে, আল্লাহ, এখন আর লজ্জা শরম কিসের? আমার জন্য সব পাকাইছে, আমি খাবো না, অন্য কেউ খাবে, এর সাথে বুকামি আর কিছু হয়। এই জন্য এখনকার বররা আর এগুলো করে না। আগেকার বররা রুমাল মুখের মধ্যে দিয়া রাখতো, এমনকি খানার টাইমে দিয়া রাখতো, একটু একটু সরায় সরায় সামান্য সামান্য খাইত, ঠিক না? তাইলে বোঝা গেল বর কম খায়, বর যাত্রীরা বিন দাওয়াতিরা বেশি খায়। ঠিক তদ্রূপ আল্লাহ এই আসমান আর জমিনকে যাদের জন্য বানাইছেন, এরা তো মাশুকের পাগল হয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? কখন আল্লাহর সাথে মোলাকাত হবে, রুইয়াতুল্লাহ, দিদারে এলাহি কখন অর্জন হবে, কখন জান্নাতের সুখ শান্তি আর নাজ নিয়ামত পাবে, এই দুনিয়ার কষ্টকে তারা কষ্ট মনে করে না, কথা বলেন ঠিক কিনা? জাতির খেদমত, রুহানি খেদমত, ইমানি খেদমত দেওয়াটাই উলামায়ে কেরামের দায়িত্ব, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, আমি চলে গেলাম, আমার নায়েবদেরকে রেখে গেলাম। আমার এই নায়েবরা যতদিন পৃথিবী থাকবে ততদিন জাতির ইমানি খেদমত করে যাবে, ঠিক কিনা বলেন? আর জাতীয় ততদিন ভালো থাকবে যতদিন উলামায়ে কেরামদেরকে মহব্বত করে, ঠিক কিনা বলেন? وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। সূরাতুল কাসাস আয়াত নাম্বার 5। এই আয়াতে আল্লাহ বলেন, একটা সময় ফেরাউন তার বাহিনী
হযরত মুসা পয়গম্বরের বংশধর যারা বনি ইসরাইলে যারা জন্ম নেয় তাদেরকে ওই মুসা পয়গম্বরের স্বপ্ন দেখে ফেরাউন যখন গণকদেরকে বলেছিল আমি দেখলাম বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন এসে মিশরে প্রবেশ করছে করে আমার বংশধরের যত ঘর বাড়ি আছে ঢুকে আর জ্বালায় পাশে বনি ইসরাইলের ঘর একটাতেও ঢুকে না। এলে আগুনটা শিক্ষিত না অশিক্ষিত? মুরব্বীরা কিছু কয় না, বলা ভাই না কয় যে আগুন বাইসা বাইসা ফেরাউনের বংশধর যারা কীর্তি যারা তাদের ঘরে ঢুকে বনি ইসরায়েলের ঘরে ঢুকে না। আপনাদের কি ধারণা এই আগুনটা শিক্ষিত না অশিক্ষিত? তাহলে কোন কলেজে লেখাপড়া করছে? টেকনিক্যাল কলেজে না বুয়েটে না রুয়েটে? আল্লাহর কলেজে লেখাপড়া করছে। সুবহানাল্লাহ। নমরুদ্দা চিনেন তো? গোটা বিশ্বের বাদশা ছিল, তাই না? আবার ইন্টারন্যাশনাল হারামজাদা ছিল, কথা কয় না? যেমন গোটা বিশ্বের বাদশা ছিল তেমন ইন্টারন্যাশনাল কি ছিল? তাফসীরের কিতাবের মধ্যে আসে ওয়ালাদুজ জেনা, জেনার সন্তান। এটা কি হালাল হয় না হারাম হয়? কথা কয় না? অবৈধ মেলামেশায় যে সন্তান আসে এটা হালাল না হারাম? তো যারা এলাকাতে অবৈধ সন্তান হয় এগুলো তো লোকাল হারামজাদা, আর নমরুদ ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা, কথা কয় না? শুধু নমরুদ না, শুধু নমরুদ না, ইসলামের উসুল আর কানুন কিয়ামত পর্যন্ত যারা নবীদের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নায়েবে রাসূলদের বিরুদ্ধে কলম ধরবে, কথা বলবে, সবগুলো হারামজাদা। কোরআনের উসুল। কারণ যাদের জন্মে লিক আছে, লিক বুঝেন তো, ফোঁটা আছে, এরা এই কোরআনের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। কয় কি জানেন? কারে বাপরি বাপ, মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো গজাইতেছে, বুঝেননি? মাদ্রাসারে কটাক্ষ করে কয়, আরে বেটা সুখে থাকলে ভূতে কিলাই, তাই না? মাদ্রাসাগুলোর কারণে বেটা তুই নিরাপদে আসিস, কথা কয় না? এ কোরআনের পাখিরা ভোর রাত্রে উঠে জাতির জন্য দোয়া করে, তাই তুই করোনার থেকে বেঁচে গেছস, ডেঙ্গুর থেকে বেঁচে গেছস, কথা বলেন ঠিক কিনা? ও উপকারের 3 দোষ। আর এই মাদ্রাসা নিয়ে তুমি মন্তব্য করো যে ব্যাঙ্গের ছাতার মতো গজাইতেছে, ঠিক না? জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাস এর আস্তানা, টেররিজম। মিয়া এই মাদ্রাসাগুলোর কোরআনের পাখিগুলোর তিলাওয়াতের বরকতে, দোয়ার বরকত আমরা যে পরিমাণ গুনাহ করি, এখন তো মনে করেন মোবাইল আইসা গুনাহ নাই বললেই চলে। আগে তো টিকিট কাইটা সিনেমায় ঢুকতে হইতো, এখন শয়তানে সিনেমা পকেটে ঢুকাই দিছে, কথা কয় না? আর আমার বিরুলিয়ার যুবকরা অবশ্য ভালো, অন্য এলাকার আমার ওই মিরপুরের যুবকদের কথা বলতেছি আর কি, যে সারা রাত দিন 24 ঘন্টা কানে তাবিজ লাগায় সব ওয়াজ নসিহত শুনে, কথা কয় না? গান শুনি, হিন্দি গান, বাংলা গান। আরে রোডে মোটা আক্রায়নের মোড় পার হয়, গাড়ি হরেন দিতে দিতে গাড়ির তেল শেষ হয়ে যায়, তারপর এর কানের থেকে তাবিজ সরায় না, ঠিক না? এত গানের পাগল যুবক। আরে বাপু, এমনও যুবক আছে, যদিও এই এলাকায় নাই, ঢাকার ভিতরে আছে, যারা গান শুনতে শুনতে ঘুমায়, গানের এত পাগল। যেই যুবক মনে করেন গান শুনতে শুনতে ঘুমায়, ওই ঘুমন্ত অবস্থায় যদি মারা যায় তাহলে বিনা হিসাবে জান্নাত। কি বলেন আপনারা? হারাম শুনতে শুনতে মারা গেছে, জান্নাত না জাহান্নাম? হায় হায়। আরে যুবক, তুমি যে ঘুমাইতেছো জানো, ঘুম থেকে যে সজাগ হতে পারবা তার কোনো গ্যারান্টি আছে?
আপনাদের এই এলাকায় এরকমের ঘটনা ঘটে নাই? অনেক মানুষ, ভালো মানুষ ঘুমাইছে, আর সকালবেলা ডাকলে কি হয় না? ও ভাই কথা বলেন না কা? হে আলিমুদ্দিন, এ ফারুক, নামাজের টাইমে গেছে, ওঠ। খবর নাই। দরজা ভাঙ্গা গিয়ে দেখে নিতর দেহটা পড়ে আছে, খাসার মধ্যে পাখি নাই। কথা কয় না। তাইলে আল্লাহ কোরআনে কারীমে সূরাতুল জুমারের মধ্যে বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, রে নাদান, তুই যে গান শুনতে শুনতে ঘুমাইলে, তুই যখন ঘুমাই যাস, তোর এই খাসার থেকে, পিঞ্জিরার থেকে রো নামক পাখিটা আমার কাছে চলে যায়। সুবহানাল্লাহ। রো নামক পাখিটা চলে যায়, ঠিক কিনা বলেন? কার কাছে যায়? আল্লাহর। এই জন্য আমরা বাংলাতে বলি না যে ঘুম হইল মৃত্যুর ছোট ভাই, আন-নাওমু আখুল মাউত, আন-নাওমু আখুল মাউত। ঘুমানো মানে মারা যাওয়া। কোরআনে আল্লাহ তাই বলেন, তুমি যখন ঘুমাই যাও, তোমার রূহটা আমার কাছে চলে আসে। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলেন, মৃত্যু দুইবার হয়। একটা হয় তুমি যখন ঘুমায় যাও, তোমার রূহটা আমার নিকট চলে আসে। আর কয় আল্লাহ, যদি অনুমতি হয় দ্বিতীয়বার দেহের মধ্যে ফেরত যাব। আর যদি অনুমতি না হয়, আসছি আর কোনোদিন দেহের মধ্যে ফেরত যাব না। এই জন্য দেখা যায় ভালো মানুষ ঘুমাইছে, সকালবেলা আর সজাগ হয় না। ওই যে আল্লাহর কাছে রূহটা চলে গেছে, ফেরত আসে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, এ গোলাম, তুমি যখন শুয়ে যাবে, ঘুমাই যাবে, গোলাম, আমার নবীর সুন্নতের উপর আমল করে তুমি শুয়ে যাও। সুন্নতি দোয়া পড়ে ডান করোটে শুয়ে শুয়ে যাও। যদি এই রাতে তোমার মৃত্যু হয়, রূহটা যদি তোমার দেহের মধ্যে ফেরত না আসে, আমি পয়গম্বর বলে দিলাম, মুত্তা আলাল ফিতরা, তোমার ইন্তেকাল ইসলামের উপর, দ্বীনের উপর তোমার ইন্তেকাল হবে। সুন্নতের কত দাম দেখছেন আমরা, সুন্নতের পাত্তা। আর এখন তো কিছু জেনারেল, মডারেট, আধুনিক বাইরেছে, এরা সুন্নতের উল্টা কাম করে। ডান হাতে খাওয়া সুন্নত, কথা কয়। কিছু দেওয়া সুন্নত। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়ামুনা ফি কুল্লি শাই। প্রত্যেকটা জিনিসে আল্লাহর রাসূল দানকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আর আমাদের সমাজে এক শ্রেণীর বুদ্ধিজীব, কি বুদ্ধিজীবী না, বুদ্ধিজীব মানে কি জানোয়ার না? সবাই না, কিছু কিছু বুদ্ধিজীব, বুদ্ধি জানোয়ার বাইরেছে। এই জানোয়ারগুলো যত শিক্ষিত হয় ততই কাপড় ওপরের দিকে ওঠে, ঠিক না? ফুল প্যান্ট বাদ দিয়ে হাফ প্যান্ট পরে। আর যারা মহিলাদের মধ্যে শিক্ষিত হয়, ওরে বাপ রে বাপ, সব কাটসাট। কথা বলেন ঠিক কিনা? সব টাইট ফিট কাটসাট লাগায়। উনি বোঝাইতে চান, আমি কিন্তু মডারেট, আমি কিন্তু আধুনিক। কিছুদিন আগে দেখছেন না, আধুনিক কিছু নারীরা উলঙ্গ হয়ে পোশাকের স্বাধীনতা চাই, পোশাকের স্বাধীনতা চাই। কথা কয় না। এই নাদানগুলো বুঝে নাই। এই বাংলাদেশের জমিনে লক্ষ লক্ষ
উলামায়ে কেরাম আল্লাহর ওলিরা শুয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? ইচ্ছা করলে দাদার দেশ বানাইতে পারবা না, কথা হয় না। চাইছিল এক সময় এটারে দাদার দেশ বানাই, উলামায়ে কেরাম বিরোধিতা করছিল, হাইকোর্টের সামনে এক মূর্তি রাখছিল, তাই না? শান্তির মূর্তি, মূর্তি কয়ে আমি অশান্তির মূল কারণ, আমার থেকে শান্তি ভেবে কোত্থেকে? উলামায়ে কেরাম আন্দোলন করার কারণে হাজার হাজার উলামায়ে কেরামকে আয়না ঘরে ঢুকানো হয়েছিল, লাল ঘরে ঢুকানো হয়েছিল, ঠিক কেন বলেন? আল্লাহ আলিম উলামাদেরকে ডাক দিয়া কয় একটু সবর কর, ওই দিন বেশি দূরে নয় যেই দিন একদিনে গোটা বাংলাদেশ মূর্তি মুক্ত হয়ে যাবে, ঠিক না? কার ফায়সালা? জোরে বলেন আল্লাহর ফায়সালা। সম্মানিত সুধী, তাইলে মানুষ যখন ঘুমায়, আল্লাহর নবী বলেন এই সুন্নতের উপর আমল করে। সুন্নতের যারা বিরোধিতা করে এরা দুনিয়াতেও অপমানিত হয়, পরকালে তো তারা শাস্তির উপযুক্ত হবে। কি করে জানেন? সুন্নত হলো ডান হাতে খাওয়া, ডান হাতে দেওয়া। আর আমাদের সমাজে যারা একটু উচ্চ শিক্ষিত ডিগ্রিধারী এরা দেখবেন ডান হাতে এলপিআরে বাড়াই দিচ্ছে, এখন বাম হাতের কাজে লাগা। আপনাদের এই এলাকায় নাই অবশ্য, ঢাকার ভিতরে গেলে দেখা যায় বাম হাতে চা খায়, বাম হাতে বিস্কুট খায়, বাম হাতে কাউকে কিছু দেন। আপনারা মনে হয় স্বাধীন হওয়ার পর দেখেন না এই দৃশ্য, কথা কয় না? যারা উচ্চ শিক্ষিত বাম হাতে খায়, বাম হাতে দেয়, বাম হাতে চা খায়, কলা খায়, বিস্কুট খায়, উদ্দেশ্য হলো সুন্নতের খেলাফ করা। আমি বলি সুন্নত নয়, কিছুক্ষণের জন্য রাখলাম, তোর মধ্যে কি ঘৃণা নাই? যেই বাম হাত দিয়া কিছুক্ষণ আগে টয়লেট পরিষ্কার করছস, কথা কয় না? আপনাদের এই এলাকায় টয়লেট পরিষ্কার করে কি ডান হাত দিয়া না বাম হাত দিয়া? কয় না, কথা কয় না? একটু আগে বাম হাত দিয়া পিছনের টয়লেট পরিষ্কার করলা, এই হাতরারে কিছুক্ষণ পরে মুখের কাছে নো, বেহায়া বেশরম ঘৃণা বলতে কিচ্ছু নাই। কয় না 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 না, একটু আগে যা ত্যাগ করছি এখন এটা আবার ব্যাক করতেছি। ওখান থেকে কিছু নিছে না হাতে, আবার যখন মুখের কাছে নিতেছে এটা আবার কি করতেছে? ব্যাক করতেছে। ত্যাগ করছে যা সেটা আবার ভিতরে কি করতেছে? ঢুকাইতেছে। এটার নাম বলে আধুনিক, মডারেট। এটা আস্তা নোংরা, কথা কয় না? ইন্টারন্যাশনাল খাডাস, কথা কয় না? ইসলাম ক্লিন, ইসলাম পবিত্র। আন-নাযাফাতু মিনাল ঈমান। যত বিদাতে আছে কি দেখে ওরা পানি ইউজ করে না, পেশাব করে পায়খানা করে একটু টিস্যু, মনে চাইলে একটু টিস্যু ব্যবহার করে না, গন্ধ করবো দেখাম পারফিউম মাখে শরীরের মধ্যে, কথা বলেন ঠিক কেন? আর আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। মসজিদে কুবার মধ্যে সাহাবায়ে কেরাম পাথর ইস্তেমাল করার পর পানি ব্যবহার করত। আসমান থেকে আল্লাহ তার হাবিবের উপর আয়াত নাজিল করে বলেন, আপনি জানেন না আপনার কিছু উম্মত এরা বড় পবিত্রতাকে পছন্দ করে। সুবহানাল্লাহ। কুবার মধ্যে কিছু সাহাবী আছে, আল্লাহ নবী গেলেন, আয়াত নাজিল হলো, আসো তোমরা আসো, তোমাদের সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। আচ্ছা তোমরা ইস্তেঞ্জার মধ্যে কিভাবে পবিত্রতা অর্জন করো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা মদিনাতে তো পানি শর্ট, ঠিক না? না আমাদের দেশের মতো পানি অ্যাভেলেবেল। হাফ লিটার এক বোতল পানির দাম দেয়া 2 লিটার ডিজেল কিনা যায়, কথা বলেন। এত পানির দাম বেশি, অ্যাভেলেবেল পানি নাই। এই জন্য সাহাবায়ে কেরাম পাথর মানে ডিলা কুলুক যাকে বলে এটার ব্যবহারের উপরে ইত্তেফা করতেন, শুধু এটাই ব্যবহার করতেন। কিন্তু মসজিদে কুবার কিছু সাহাবী এরা যে কোনোভাবে হোক পাথর ব্যবহার করার পর নেক্সটে পরবর্তীতে সাথে সাথে কি ব্যবহার করত বলেন? পানি ব্যবহার করত। আল্লাহ তাদের এই পবিত্রতার উপরে প্রশংসা করে আয়াত নাযিল,
ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ ডাক দেয়া কয় পয়গম্বর আপনার কিছু সাহাবী মসজিদে কুবায় বসবাস করে, মসজিদে কুবায় থাকে। যখন ইস্তিনজা করে পাথর ব্যবহার করে, ক্ষান্ত হয় না, পাথরের পর এরা পানি ব্যবহার করে। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইসলামের মতো ক্লিন, ইসলামের মতো পবিত্র পৃথিবীর কোনো ধর্ম নাই। যে ধর্মে ঘর পবিত্র করার জন্য সকালবেলা গোবর দিয়া লেপ দে, কথা কয় না, এমন ধর্ম তো পৃথিবীতে নাই। হিন্দু ধর্ম, এরা এদের গাবি যে মা, গাবি কি, আর এর থেকে বাংলা শব্দ বানাইছে মাংস, মা যুগ অংশ, এটাকে সন্ধি করে বানাইছে মাংস। আর আমরা গাভীরে কোনোদিন মা কই না, এই জন্য আমরা মাংস কই না, গোস্ত কই। বুঝেন নাই মনে আমার কথা? এদের শব্দের মধ্যেও কারচুপি আছে। যেমন ভাই গিরিশচন্দ্র সেন, কখনো যদি নরসিংদী এলাকায় যান, মাধবদী পাঁচদোনা এলাকায়, ওখানে গেলে একটা সাইনবোর্ড দেখবেন মেইন রোডের পাশে লেখা আছে ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি। এই হিন্দু এখানে বসবাস করে, পরবর্তীতে কলকাতায় চলে গেছে। কোরআনে কারীমের প্রথম বাংলা অনুবাদ করছে ভাই গিরিশচন্দ্র সেন। এই জন্য সূক্ষ্মভাবে বাংলা অনুবাদের মধ্যে এমন এমন শব্দ ঢুকাইছে আপনি টেরও পাবেন না, ইমান চলে যাবে। বুঝছেন? যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার তর্জমা করছে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোটা জাহানের, বিশ্বজাহানের প্রতিপালক। আমরাও সবাই তর্জমাই পড়ি, কিন্তু একটা বার চিন্তা করি না এই প্রতিপালক কইছে, পালক কয় নাই। প্রতিমন্ত্রী আর মন্ত্রী যেমন সমান হয় না, মন্ত্রী না থাকলে প্রতিমন্ত্রী তার দায়িত্ব পালন করে, কথা কয় না। ফুল মন্ত্রী আর প্রতিমন্ত্রী যেমন এক নয়, তেমন পালনকর্তা আর প্রতিপালক কোনোদিন এক হতে পারে না। আমার আল্লাহর কি দ্বিতীয় আছে, সানি আছে, সেকেন্ড ম্যান আছে? হ্যাঁ, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা। আল্লাহ কই দেখো দেখো, আমি আল্লাহ একজন ছাড়া যদি দুইজন হইতো, প্রতিদিন কিসের অটোওয়ালাদের ধর্মঘট, প্রতিদিন আসমানের মধ্যে ধর্মঘট চলতো, কথা বলেন ঠিক? আজকে ঢাকা শহরে অটোওয়ালাদের ধর্মঘট দেখছেন। হারে, অটোওয়ালা কেউ থাকলে রাগ করেন না, যেই পরিমাণে আপনাদের উৎপাত বাড়ছিল, রাস্তাতে গেলে ডাইনে বামে উপরে নিচে, উপর দিয়ে আসে পড়ে কিনা হেডও তাকাইতে, কথা বলেন ঠিক? এই যে আল্লাহ বলেন, দুই আল্লাহ যদি আসমানে থাকত, তোমরা জমিনে থেকে আল্লাহদের কিলাকিলির আওয়াজ শুনতে, কথা বলেন। এক আল্লাহ বলতো যে আজকে বৃহস্পতিবারের রাত্রে আমার মনে চাইছে বৃষ্টি দেবো, আরেক আল্লাহ কইতো রাখ, বিরুলিয়ার উলামায়ে কেরামের সম্মেলন চলতেছে, বৃষ্টি দেওয়া যাবে না। দুই আল্লাহর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তখন বলতো হাত থাকতে মুখে কথা কিসের, কথা পায় না। তাইলে এক আল্লাহ চাইতো বৃষ্টি দিতে, আরেক আল্লাহ চাইতো রৌদ্র দিতে, এক আল্লাহ চাইতো আকাশটাকে ভালো রাখতে, আরেক আল্লাহ চাইতো না ভালো রাখবো না। তাহলে এই দুই আল্লাহর মধ্যে মারামারি হইতো না, হইতো না, কথা কয় না। এটাই আল্লাহ কোরআনে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত অধিক আল্লাহ যদি হতো, তাহলে আসমান আর জমিনের মধ্যে কোনো নিজাম ঠিক থাকতো না, অশান্তি সৃষ্টি হয়ে যায়। আমাদের আল্লাহ কয়জন, জোরে বলেন? প্রথমে যে আল্লাহ ছিল, পরবর্তীতে মাঝখানে নির্বাচন হয়ে ওই আল্লাহ পরিবর্তনে আরেক আল্লাহ আইছে। হ্যাঁ, অস্থায়ী আল্লাহ আইছে না, যে আল্লাহ আগে ছিলেন তিনি। লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা সাওয়ালা।
তার কোনো জিদ নেই, নীতি নেই, এন্টি নেই, শত্রু নেই। তিনি যেমন ছিলেন সেই রকম আছেন, সেই রকম কথা কয় না, সেরকম আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক না বে ঠিক? তাইলে এই যে যারা সুন্নতের বিরোধিতা করে, সুন্নতের খেলাফ কাজ করে, বর্তমান সময়ে বৈজ্ঞানিকরা স্টাডি করে বলতেছেন প্রত্যেকটা সুন্নত আল্লাহর নবীজির যেমন পরকালীন উপকারী, ইহকালীন উপকারী। সুবহানাল্লাহ। যারা একটু মডারেট এরা দেখবেন এই খামিসরে কাজে লাগায় না। খামিস মানে পাসাঙ্গুলো, খামসুন থেকে শুধু সামিসরে কাজে লাগায়, কথা পায় না। ওলামায়ে কেরাম তো প্লেট হাত ধুইয়া প্লেটে খায়, মুইসা খায়। কিছু জেন্টলম্যান থাকলে যারা একটু আধুনিক মডারেট, এরা আহমদ আলী সাহেবকে ফোন বলবে, হুজুর আপনাদের এলাকায় কুকুর কেমনে খায়? বুঝেন নাই কথাটা? হুজুর যে প্লেট মুইসা খাইতেছে, সুন্নত পালন করতেছে, হের বরদাস্ত হইতেছে না। হে এই দেখা দেখেছে মৌলবি জীবনে খাইছে না। এই জন্য হুজুরে প্রশ্ন করছে আপনাদের এলাকায় কুকুর কেমন খায়? হুজুর যে হাসিয়া বাইনা সতর মান্তিক ফালসাফা সবগুলো পয়রা যে মাথা যে ধার হয়ে রয়েছে এত কইতে পারে না। হুজুররা উপস্থিত জবাব দেয় না, শান্তি অবলম্বন করে। কথা বলেন ঠিক কিনা? হুজুরদের কি বুকা মনে করেন না, হুজুররা অনেক চালাক। কিন্তু আল্লাহ না করছে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমাদের সাথে যদি কেউ খারাপ আচরণ করে তোমরা তার সাথে খারাপ আচরণ করে জবাব দিও না। ইদফা বিল্লাতি হিয়া আহসান। ইযা নাতাকাস সাফিহু ফালা তুজিবহু, ইযা নাতাকাস সাফিহু ফালা তুজিবহু ফাখায়রুম মিন ইজাবাতিহি সুকুত। জবাব না দিয়া চুপ থাকো, এটি কথা বলেন ঠিক কিনা? তো হুজুরে কি করবো? হুজুরে তো বুঝা ফেলাইছে যে আমি যে এইভাবে খাইতেছি হ্যাঁ এটা সহ্য হইতেছে না, হ্যাঁ কুকুর যে খায় এটা আমার সাথে তুলনা। হুজুরে কয় আমাদের এলাকার কুকুর অর্ধেক খায় আর অর্ধেক ফালায়। কথা কয় না? যারা আধুনিক ওরা দেখবেন হোটেল বলেন, রেস্টুরেন্ট বলেন আর কমিউনিটি সেন্টার বলেন, অর্ধেক খায়, কথা কয় না, অর্ধেক খায় অর্ধেক। উনিও তো তাদের মধ্যে একজন যিনি প্রশ্ন করছে, ওনারে কয় আমাদের এলাকার কুকুর অর্ধেক খায় অর্ধেক। তাহলে কুকুর কারে বানাইতে চাইছিল, কে হইছে? কথা কয় না। আরেকজন জেন্টলম্যান হুজুররা যে সন্ত্রাস এটা বোঝানোর জন্য কয় হুজুর আচ্ছা প্রশ্ন করি আপনাকে, বলেন আচ্ছা আপনারা যখন রাস্তা দিয়ে যান, গ্রামগঞ্জের রাস্তা দিয়ে, আপনাদেরকে দেখলে মহিলারা দৌড় দিয়া ঘরে পলাই কি লেগে? হুজুর দেখলে মহিলারা বলে না, যদি এখনকার মহিলারা তা করে না পারলে আরো ধাক্কা দেয়। কথা কয় না? কিন্তু আগেকার যুগের নারীরা হুজুরদেরকে দেখলে শাড়ির আঁচলটা টান দিয়া দৌড়া ঘরে ঢুকছে। কথা কয় না? এখনকার যুগের নারীরা তো মডারেট, সমান অধিকার। কথা কয় না? উনি রাস্তা দিয়ে চলবো, রাস্তা ওনার যেমন 50 আমারও কি। আর আমরা রাস্তা দিয়ে যখন দেখি রাস্তা পুরোটা ব্লক করে রাখছে, কাশতে কাশতে আমাদের অবস্থা খারাপ হয়ে যা, বিরক্ত হয়ে তাকে একবার ডিস্টার্ব করেন, কেন নিচে দিয়ে যাইতে পারেন না? কথা কয় না? সমান অধিকারের জন্য কতদিন আন্দোলন করছে, সরকারও চিন্তা করছে এরা এত কষ্ট করে সমান অধিকারের আন্দোলন করতে। সরকার গুলো ঠিক আছে দাবি দেওয়া মেনে নিলাম, আন্দোলন বন্ধ করুন। এখন থেকে রাষ্ট্রীয় আইন, রাস্তাঘাটের মাটি শুধু আগে পুরুষরা কাটতো, সমান অধিকার যেহেতু এখন আপনারাও কাটবেন। আপনাদের এলাকায় রাস্তাঘাটের মাটি মহিলারা কাটে না, গ্রামগঞ্জে এদিকে আগে কাটতো। যেদিন থেকে সমান অধিকারের আন্দোলন শুরু হয়েছে সরকার কইছে তোমরাও এদেশের নাগরিক, পুরুষরাও নাগরিক, শুধু পুরুষরা একা মাটি কাটবো কা, তোরাও কাট। সমান অধিকারের আন্দোলন করে লাভ হয়েছে না লস হয়েছে? মাটির টুকরি মাথায় নেওয়া লাগছে। কথা কয়? তো আগেকার নারীরা দিনদার ছিলেন, নেককার ছিলেন। তো হুজুরে কয় হুজুর আপনাদের দেখলে এইভাবে নারীরা পলাই কিনলে? হুজুর কয়
কথা ঠিকই কইছেন। কারণ আমাদেরকে যখন মহিলারা দেখে এই লম্বা জুব্বা, লম্বা দাড়ি, টুপি, রুমাল, হাতে লাঠি, তখন একজন আরেকজন কই রে একটা পুরুষ আইতেছে, তাড়াতাড়ি ঘরে যান, কথা কান। আর আপনাদেরকে যখন দেখে তাকায় দেখে আমারও এখানে কিছু নাই, ওরও কিছু নাই, সমান সমান। আবার যারা এই মার্কা আছেন রাগ করেন না যে হুজুরের তো ওয়াজ এখন আমাদের দিকে মুড় ঘুরাইছে, আপনারা আবার রাগ করেন না, এটা বোঝার জন্য বলছি। আমারও দাড়ি নাই, হেরও দাড়ি নাই, আমারও মুখ পরিষ্কার, হ্যাঁ মুখ পরিষ্কার, তাহলে আমার মধ্যে আর ওর মধ্যে ব্যবধান কে? হরে দেখে আমি ভয় পাবো কিনলে কথা। সৌদি আরব গেছে, তো সৌদি আরবের দাড়ির স্টাইল আর বাংলাদেশের দাড়ির স্টাইল একরকম। সব পরিষ্কার করে 5-6টা চুল এখানে লাগায়া হ্যাঁ দাড়ি রাখছে, কথা কয় না। এও চিন্তা করলো আরে বাংলাদেশের হুজুররা, ইমামরা এতগুলো দাড়ি রাখে, দাড়ি তো সৌদির দাড়ি, কথা কয় না। দাড়ি তো আসল দাড়ি কোন দাড়ি? ওই বেড়া গেছে সৌদি আরবে, গিয়া দেখে সূরা ফাতিহা শেষ করার পর সবাই কেউ আমিন। চিন্তা করলো আমাদের দেশে তো কেউ এইভাবে আমিন কয় না। আর কথা নাই, ছুটিতে আয়সা মসজিদে গিয়া যাওয়ার আগে কিছু খাওয়া দাওয়া করে গেছে, আমিনটা যেন জোরে হইতে পারে, কথা কয় না। এই জন্য টাটকা খাওয়া দাওয়া করে গিয়া যেই ইমাম সাহেব কইছে ওয়ালার দলে না আমিন, না পুরা মসজিদ ফাটাই ফেলাইছে, কেউ আমিন করেন, সবাই তো নামাজের করে অবাক, এত বড় অ্যাটেম বোম কে মারলি? তো ইমাম সাহেব সালাম ফিরায় বলতেছে ভাই কিসনে আমিন কাহা জোর সে? ভাই জোরে আমিন কে কইলেন? হ্যাঁ দাঁড়ে, জি আমি বলছি। আচ্ছা ঠিক है ভাই ইধার আ যাও। পাকিস্তানে তারা ডাকছে, ইমাম সাহেব বলতেছেন আসেন। ভাই इतनी जोर से क्यों आमीन बोला आपने? तो जोर आमीन क्यों? सऊदी अरब में हरामाइन में जोर से आमीन बोलते हैं और आप लोग जोर से नहीं कहते। ওখানে কত সুন্দর জোরে জোরে আমিন কয়, আর আপনারা এখানে কন না। আমি চিন্তা করে থাকলাম যে বাংলাদেশের ইসলামরা সৌদির সাথে মিলাই। হুজুরে চিন্তা করছে হ্যাঁ যে দলিল দিতেছে সৌদি আরবে, এর যদি কোরআন হাদিস দিয়া বুঝায় লাভ হইব না। তো যে আমিন জোরে কইছে হ্যাঁ আবার পরিষ্কার। হুজুর বললো ভাই जिन लोगों ने जोर से आमीन बोला इनको इतनी लंबी दाढ़ी है, अगर आपको भी इतनी लंबी दाढ़ी हो जाए तो आप जोर से आमीन कहना। যারা জোরে জোরে ওখানে আমিন কইছে এর তো দাড়ি বড় বড়, তোমার তো কিচ্ছু নাই মিয়া, তুমি যখন দাড়ি বড়ইব তখন জোরে আমিন কই, আর আগে কইটো না, কথা কয়। তো সৌদি আরব থেকে 2-3টা রাইখা এখানে আসছে। এখন এই সাইডের তো বড় হয়ে গেছে, সেলুনে গেছে। সেলুনে গিয়া সেলুনের পোলারে কইছে শোন, মেশিন তো চালাবে, তুই তো জোয়ান মানুষ, বিরতিহীন যেন না হয়, স্টপিস দিয়ে দিয়ে চালাই, তুই আস্তে আস্তে সব পরিষ্কার করবে, এখানে যে 4-5টা আছে ওইটা রেখে দিত। কইছে ঠিক আছে স্যার আপনি দোয়া করেন। হ্যাঁ তো জোয়ান মানুষ বিসমিল্লাহ করে যে মেশিন চালাইছে, এক টানে ওইটি শেষ, এক টানে যে 2-3টা লাগা ছিল ওইটি কি শেষ হয়ে গেছে। বেচারা আয়না দেখে দেখা ইয়া আল্লাহ তুই করলেটা কি? কই স্যার সরি, আসলে যে মেশিন চালাইছি বিরতিহীন, এটা না কাটা পর্যন্ত থামে নাই। তখন বড় আফসোস করে কয় कुछ तो फैशन का तसद्दुक कुछ करम हज्जाम का, कुछ तो फैशन का तसद्दुक कुछ करम हज्जाम का, रफ्ता रफ्ता मेरी सूरत उनकी सूरत बन गई। আফসোস করে কয় দাড়ি রাখছিলাম সৌদি স্টাইলে, এরপরে সেলুনে যাওয়ার পর টান দিয়া ওইগুলোকেও শেষ করে ফেললো। এখন আমি আর আমার ম্যাডাম 2 জনের মধ্যে কোনো পার্থক্য নাই।